আমরাও আমরা যে সংস্কার প্রস্তাব দেব তার মধ্যে ইভিএম ব্যবহার করে নির্বাচনের সুপারিশ আমরা করব না। এর মূল কারণ হলো যে ইভিএমটা আমরা ব্যবহার করেছি অতীতে, এটা অত্যন্ত দুর্বল প্রকৃতির একটা যন্ত্র। এটা নিয়ে কারসাজি করা যায় এবং এটা কেনা হয়েছে অনেক উচ্চ মূল্যে, অত্যন্ত নিম্নমানের একটা যন্ত্র। তো এবং সর্বোপরি এই ইভিএম এর মতো যন্ত্র যখন ব্যবহার করা হয় তখন রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন হয়, সবাই একমত হওয়া দরকার। কারণ ইভিএমটা কিংবা যে কোনো প্রযুক্তি ব্যবহার করলে ওটা একটা ওই যে কি বলে, এটা ব্ল্যাক বক্স, যে ভোট দিলাম আমি, তারপরে এরপরে গণনা হইল, কিন্তু মাঝখানে কি হলো এটা অদৃশ্য থেকে যায়, ব্ল্যাক বক্স। তো এই জন্য অনেক দেশে কিন্তু ইভিএম ব্যবহার করে না। এবং এই জন্যই যেহেতু একটা ব্ল্যাক বক্স এবং ওখানে কারসাজি হইতে পারে কিংবা কোন রকম জালিয়াতি হইতে পারে, সেই জন্য রাজনৈতিক ঐক্যমত্যটা অত্যন্ত জরুরি। তো আমাদের যে ইভিএম ব্যবহার করা হয়েছে, গত নির্বাচনে ব্যবহার করা হয়নি, আমার যতটুকু মনে পড়ে তার আগে ব্যবহার করা হয়েছে। তো এটা কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে হয় নাই, যার জন্য এটা গ্রহণযোগ্যতা পায়নি, আর এটা গ্রহণযোগ্যতা পাওয়ার মতো যন্ত্র ছিল না। এখন তো মাঠ অসমতল থাকার তো কোনো কারণ আমি দেখি না। কারণ অসমতল থাকে যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, তখন তারা দলীয়করণের আমরা যেই মাসুল তখন আমরা দেই, দলীয় সরকারের অধীনে যে চরম দলীয়করণ হয় প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার ফলে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করার ফলেই কিন্তু সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়। তো আমি তো মনে করি আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং এটা কোনো পক্ষপাতদুষ্ট সরকার নয়, কারো প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করবে না, পক্ষে বিপক্ষে। তো আমি তো আশা করি যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।